হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো সেলায় অসুস্থ শরীরে কিছু কথা বলে যায়। তরকারিতে লবণ বেশি হলে তরকারি নষ্ট হয়ে যায়, তাহা খাওয়া যায় না। গত 16 বছরে আওয়ামী লীগের অনেক নেতা এত টাকার মালিক হয়েছে, টাকায় তাদের নীতি আদর্শ সব তারা বিসর্জন দিচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ তাদের ভিতরে এক বিন্দু নাই। তারা চায় না যে শেখ হাসিনা ফিরে আসুক। যদি তারা চেত 3000 কোটি টাকা 2000 কোটি টাকা খরচ করে যদি শেখ হাসিনার পতন করা যায়, সাজানো গোছানো বাংলাদেশ শেষ করা যায়, বাংলাদেশ বানানো যায়, তারা কর্মীদের খবর নিত, তারা মানুষকে আবার উজ্জীবিত করত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি নেতারা যদি কর্মীদের খোঁজ খবর নিতে উজ্জীবিত করতে, বর্তমান যারা জুলাই চক্রান্তকারী যারা এখনও বড় বড় কথা বলছে, এদের বাংলাদেশ থেকে বিতরণ করতে 7 দিন সময় লাগবে। 7 দিনের ভিতরে বাংলাদেশে থাকতে পারবে না, পালানোর জায়গা খুঁজে পাবে না। কারণ আমাদের আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাদ নেতা ভারতের সাথে বর্ডার আছে, পালিয়েছে, কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্ডার নাই। ওরা পালাতে পারত না, ওরা গণধোলাই খেত। কিন্তু বেশিরভাগ নেতা তারা চায় না শেখ হাসিনা ফিরে আসুক। কারণ শেখ হাসিনা 24 সালের প্রথম দিকে ঘোষণা দিয়েছিল দুর্নীতিতে 0 টলারেন্স। ওই সব নেতা দুর্নীতিবাজ যারা অনেক টাকার অঢেল টাকার মালিক হয়েছে, তারা 16 বছরে তারা চায় না যে শেখ হাসিনা ফিরে আসুক। কারণ শেখ হাসিনা ফিরে আসলে তাদের টাকার হিসাব নেওয়া হবে, তাদের দুর্নীতির টাকার হিসাব নেওয়া হবে। এই জন্য ওই সব নেতা চায় না। তাই বাংলাদেশের সাধারণ জনগণ যারা আমাদের মতো খেটে খাওয়া কর্মী আছেন, আমাদের মরণে আমরা করি না ভয়, ব্যাঙে কোনো সর্দিজন নাই। আমাদের হারানোর আর কী আছে, এখন জীবন আছে, এইটুক ছাড়া কিছু নাই। তাই আমাদেরই যেভাবে হোক আমাদেরই জাগতে হবে, আমাদেরই শেখ হাসিনার জন্য আন্দোলন করতে হবে, আমাদেরই সব করতে হবে। নেতারা এগিয়ে আসবে না, কারণ নেতারা চায় না, অনেক নেতা চায় না যে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসুক। এটা বাস্তব সত্য কথা। যদি তাই না হতো, একদিন তারা কর্মীদের খোঁজ খবর নিত, কর্মীদের তারা জাগাতো, জনগণকে জাগাতো। সকলে ভালো থাকুন, ইনশাআল্লাহ সত্যের জয় হবে, শেখ হাসিনা আসবে। অনেকে অ্যাড দিচ্ছেন এয়ারপোর্টে শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনা গোপালগঞ্জে আসবে। কারণ বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছে, শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে, ছিটমহল জয় করেছে, সমুদ্র সীমানা জয় করেছে। যেসব ছিল, যারা নিষিদ্ধ সংগঠন ছিল, তাদের শেখ হাসিনা স্যারেন্ডার করিয়েছে। শেখ হাসিনা দেশের কোনো ক্ষতি করে নাই। তাই শেখ হাসিনা আসবে, গোপালগঞ্জ আসবে। আমাদের গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, আমরা তাকে মানব ঢাল বানিয়ে তাকে প্রোটেকশন দেবো। কারণ শেখ হাসিনা এয়ারপোর্টে আসবে, তার কোনো নাই। আমার জানা মতো শেখ হাসিনা আবার গোপালগঞ্জে আসবে। গোপালগঞ্জের মানুষ আমরা ঢাল হিসাবে তাকে ইনশাআল্লাহ প্রোটেকশন দেবো। তার যেসব মিথ্যা কেস হয়েছে, কেস সে প্রোটেকশন করবে, কেসটাই করবে। ইনশাআল্লাহ সত্যের জয় হবে। যারা অরিজিনাল কর্মী তাদের জয় হবে, অরিজিনাল নেতা তাদের জয় হবে, ধোঁকাবাজদের পতন হবে। ধোঁকাবাজ নেতারা বাংলার বাস খাবে, কোনো সন্দেহ নাই। তাদের এখনও বিবেক জাগ্রত হয় নাই, তাদের শয়তানে ধোঁকায় পড়েছে। তাদের শয়তানি আমরা বাস মেরে শেষ করব ইনশাআল্লাহ। আমি যদি মেরে যাই, আমার সন্তানরা দেবে, আমার নাতিরা দেবে, কর্মীরা দেবে। তাদের এইবার অহংকার, তাদের এবার শেষ আমরা ইনশাআল্লাহ করব। শেখ হাসিনার কথা বহুত শুনেছি, তাদের মারার জন্য, তাদের পিটানোর জন্য আমরা শেখ হাসিনার কথা শুনব না। ইনশাআল্লাহ জয় হবে। যতই যাই করুক, যে হ্যান করবো ত্যান করবো, ইনশাআল্লাহ কিচ্ছুই করতে পারবে না। সামনে খালি দেখতে থাকুন আর বুঝতে থাকুন, আর শেখ হাসিনাকে সাপোর্ট করে যান। ইনশাআল্লাহ সত্যের জয় হবে, ইনশাআল্লাহ জয় হবে। ভালো নেতাদের স্যালুট জানাই, খারাপ নেতাদের পতন চাই। তাদের জন্য বাস ঘরে ঘরে রেডি আছে, কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ।